শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বাংলাদেশ হচ্ছে এখন আমেরিকার গোলাম। তো আমেরিকাকে না জানিয়ে, মালিককে না জানিয়ে তারেক জিয়া চীন সফরে গিয়ে যে ধরনের চুক্তি স্বাক্ষর করেছে, সেটা আমেরিকার গালে থাপ্পড় দেওয়ার মতো তারা অপমান বোধ করছে। এই জন্য সার্জিও গুর বাংলাদেশে এসে বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমান সরকারকে 13টা থাপ্পড় মেরে গেলেন এবং শাসিয়ে গেলেন। সেটা আমি 13টা প্রমাণ দিচ্ছি। 13টা কীভাবে থাপ্পড় মারলেন। তারপর হলো মনে সার্জিও গুর আসার পরে তখন তাকে নৈশভোজের আমন্ত্রণ করা হলো। তারা অনেক মানুষকে দাওয়াত করলো, অনেক মানুষকে ইনভাইট করছে। এখানে অনেক নাচ গান আচার অনুষ্ঠান হবে, এটার জন্য প্র্যাকটিস, সরকারি টাকা খরচ, এই যে আয়োজন। তখন সেখানে সার্জিও গুর গিয়ে বলল যে আমি তোমাদের বাড়িতে খাবো না, মানে তোমাদের এখানে খেতে আসিনি। তাহলে এই যে বাড়িতে, যে কোনো বাড়িতে যাওয়ার পর আপনাকে দাওয়াত দেওয়ার পর সেখানে যে যদি বলেন যে আমি খাবো না, তাহলে ওই পরিবারটা কতটুকু অপমানিত হয় সেটা আপনারা বুঝতে পারছেন। তারপর এখানে আচার অনুষ্ঠান হয়েছে, এগুলা উপভোগ করার জন্য ওনাকে আমন্ত্রণ করা হলো। উনি বলেন যে আমি এখানে গান বাজনা করতে আসিনি। এখানে আরেকটা থাপ্পড়। 3 নম্বর থাপ্পড় হলো সরকারকে না জানিয়ে আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী ওনার সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন। এই যে থাপ্পড় নম্বর 3 গেল। 4 নম্বর হলো থাপ্পড় সরকারকে না জানিয়ে দীনেশ, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উনি রাষ্ট্রদূত, উনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে 31শে জুলাই সকালে বৈঠক করেন ঘন্টার পর ঘন্টা। তারপরে থাপ্পড় নম্বর 5, জুলাই যোদ্ধাদের সাথে মিটিং করেনি। যারা বিএনপি, এনসিপি, জামাত, তাদের সঙ্গে মিটিং করেনি। এটা হলো থাপ্পড় নম্বর 5। 6 নম্বর, সরকারকে না জানিয়ে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করে। এটা হলো থাপ্পড় নম্বর 6। 7 নম্বর হলো প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক 30 মিনিট, আর ত্রিবেদীর সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক 30 মিনিট, আর ত্রিবেদীর সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক। এটা হচ্ছে সরকারের অপমান, প্রধানমন্ত্রীর অপমান। কারণ কে বেশি গুরুত্ব পেল সেটা বুঝতেই পারছে। থাপ্পড় নম্বর হলো 8, 2 বছর ধরে যেসব জঙ্গিগুলোকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে ছেড়ে দিয়ে যে জঙ্গি তৎপরতা বাড়িয়েছে তা নিয়ন্ত্রণে আনতে হবে অতি তাড়াতাড়ি। কারণ শেখ হাসিনা আসবে, মাঠ প্রস্তুত করতে হবে। তাহলে থাপ্পড় নম্বর 9, চীনের সাথে যে বিশেষ যতগুলা চুক্তি হয়েছে তার মধ্যে বিশেষ 2টা চুক্তি বাতিল করতে হবে। থাপ্পড় নম্বর 9। তারপরে থাপ্পড় নম্বর 10, আওয়ামী লীগের জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলকে নিয়ে ইনক্লুসিভ রাজনৈতিক গঠন করতে হবে এবং গ্রহণযোগ্য হতে হবে। তাহলে থাপ্পড় নম্বর হলো 11, চীনকে করিডোর, যে চুক্তি হয়েছে করিডোর দেওয়ার জন্য, চীনকে করিডোর না দিয়ে যুক্তরাষ্ট্রকে করিডোর দিতে হবে। কারণ চীন যে তারেক রহমান যে চুক্তি করেছিল চীন গিয়ে, যে চীন থেকে করিডোর যাবে মায়ানমার, মায়ানমার থেকে যাবে থাইল্যান্ড, এই করিডোর বাতিল করতে হবে। এটা দেওয়া যাবে না, বরঞ্চ আমেরিকাকে দিতে হবে করিডোর। তাহলে থাপ্পড় নম্বর হলো 12, আন্তর্জাতিক কোর্টে আওয়ামী লীগের যে বিচার কার্য করা হয়েছে সেগুলা আন্তর্জাতিক কোর্ট তখন গঠন করা হয়েছিল যুদ্ধ অপরাধী, যারা পাকিস্তানের সাথে যুদ্ধের সময় যে যুদ্ধ অপরাধ করেছিল তাদের জন্য আন্তর্জাতিক কোর্ট গঠন করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগের বিচার কার্য হতে পারে না, কারণ তোমরা এটাকে
দলীয় প্রতিশোধ হিসাবে নিয়ে আওয়ামী লীগকে এ ধরনের বিচার কাজ করছো, সেটা গ্রহণযোগ্য নয়। তাদেরকে বিচার করতে হবে লোকাল আইনে, তাহলে এসব সিদ্ধান্ত বাতিল করতে হবে। তারপরে 53 নম্বর হলো 13, বাচ্চু রাজাকার, এটিএম আজহার যে ধরনের শাস্তিযোগ্য অপরাধ করে এবং শাস্তি নিশ্চিত হয়ে গেছে, রায় হয়ে গেছে, তাদের মেয়াদ সাজা হয়ে গেছে, তাদেরকে জেল থেকে মুক্ত করে তোমরা জাতিসংঘে সংসদ ভবনে বাচ্চু রাজাকার বিচার কার্যের রায় ফাঁসি, তাকে কোনো ধরনের জেল সাজা না কেটে সে কী করে এই দেশে সচরাচর ঘুরে বেড়াচ্ছে। তারপর এইসব অপরাধ করেও যদি তারা সচরাচর এইভাবে সহজভাবে ঘুরতে পারে, তাহলে আওয়ামী লীগকেও সে একই আইনে একই ইয়েতে তাকে মুক্তি দিতে হবে। এবং 21শে আগস্টের সরাসরি সক্রিয় এই তারেক জিয়া, তিনিও যেভাবে এই আইনের আওতায় না গিয়ে, জেলে না গিয়ে, আইনে আত্মসমর্পণ না গিয়ে সে কী করে প্রধানমন্ত্রী হয়, একই আইনে শেখ হাসিনাকেও মুক্তি দিতে হবে। সেও সচরাচর সহজভাবে রাজনীতি করতে পারবে। আর পরের সপ্তাহে দেখবেন আসবে আমেরিকার ব্যবসা বাণিজ্যর লোক আসবে, আয়সা বিভিন্ন ধরনের যে চুক্তি এগুলাকে বাস্তবায়ন করার জন্য। তারপরের সপ্তাহে আসবে নৌবাহিনী এসে চট্টগ্রাম দাবি করবে তারা এখানে খ্রিস্টান রাষ্ট্র গঠন করার জন্য। তারপরে বুঝতে পারছেন কী পর্যায়ে ঘটনাটা যাইতেছে। তারপরে এই যে একটা সহজ সুন্দর ঘটনা হইল, আমরা ইতিহাস থেকে দেখতে পাই শেখ মুজিব আমেরিকার বিরুদ্ধে করেছিল, তাকে হত্যা করা হয়েছে। জিয়াকে যখন চীন সফরে গেছিল, সেখান থেকে এসেই তাকে হত্যা করা হয়েছে। এই এরশাদ সাহেবও চীন যখন সফর গেছে এসে তার ক্ষমতা হারিয়েছে। এই খালেদা জিয়াও চীন সফর শেষে এসে তার ক্ষমতা হারিয়েছে। এই শেখ হাসিনাও চীন সফরে গিয়ে সেখান থেকে এসেই তার ক্ষমতা হারিয়ে এখন বর্তমানে ভারতে আছে। এই তারেক জিয়াও চীন সফর থেকে এসে তার ক্ষমতা যায় অবস্থা, এটা চলেই যাবে, এটা আর ধরে রাখা সম্ভব নয়। এবং এমনও হবে, ইসরায়েল বাংলাদেশে আজ পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু এখন এই ঘটনার পর থেকে ইসরায়েলকে বাংলাদেশের স্বীকৃতি দিতে হবে। পাকিস্তানও দিবে, আর তুর্কিয়ে দিবে, সব দেশে, সৌদিয়ে দিবে, আরব দেশের সবাই ইসরায়েলকে স্বীকৃতি দিতে বাধ্য এই ঘটনার পর থেকে।